সাবস্ক্রাইব করুন টেকনো বাংলা চ্যানেলকে এবং নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনে ক্লিক করুন। আসসালামু আলাইকুম, টেকনো বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে দেখাবো কিভাবে আপনি ফেসবুকের ফ্রেম বানিয়ে আপনি আপনার প্রোফাইল পিকচারে লাগাতে পারবেন। আমরা আসছে ঈদে অনেক রকমের ফ্রেম দেখি। তো বন্ধুরা, আমরা এবার নতুন নিজের বানানো ফ্রেমে এবার ঈদটা উদযাপন করব। তো বন্ধুরা, আজকে দেখাবো কিভাবে আমরা ফ্রেম বানাবেন। তো বন্ধুরা, আমরা অনেকে ফ্রেম বুঝি না। দেখুন, আমাদের প্রোফাইল পিকচারে অনেকের নিচে এরকম যে জিনিসগুলো দেখি, আসলে এগুলোই ফ্রেম। দেখুন বন্ধুরা, এই ছবিটির নিচে যে লেখাগুলো আছে এগুলো হচ্ছে ফ্রেম। তো বন্ধুরা, আজকে দেখো কীভাবে আপনি ফ্রেমগুলো বানাবেন। তো বন্ধুরা, কাজটাকে আমরা দুই ভাগে ভাগ করছি। একটা ভাগ হচ্ছে আপনি কীভাবে ফ্রেম বানাবেন, তারপরে সেটা কীভাবে ফেসবুকে আপলোড দিবেন। তো প্রথমে দেখাবো কীভাবে আপনি ফ্রেম বানাবেন। তার জন্য বন্ধুরা, আমাদেরকে অবশ্যই দুটি অ্যাপ ডাউনলোড করতে হবে। দেখুন বন্ধুরা, একটি হচ্ছে ফটো এডিটর, একটা ইরেজার। আপনারা এগুলো প্লে স্টোরে পেয়ে যাবেন, অথবা ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, সর্বপ্রথম আমাদেরকে অবশ্যই ফটো এডিটরটা ডাউনলোড করতে হবে, তা ওপেন করতে হবে, দুঃখিত। তারপর বন্ধুরা, আমরা নিউতে যাব। নিউতে যাওয়ার পরে দেখুন বন্ধুরা, এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা এখান থেকে সাইজটা 720 এবং 720 করে নেবেন। 720x720, তার মানে আমাদের ফেসবুকের প্রোফাইল। তারপর এখানে বন্ধুরা কালারটা হোয়াইট করে নেবেন। তা বন্ধুরা, এটা হচ্ছে আমাদের একটা ফেসবুক প্রোফাইল পিকচার একটা সাইজ। বন্ধুরা, আমাদের ফেসবুকের প্রোফাইল পিকচারের সাইজটা এরকমই হয়, 720x720। তো বন্ধুরা, এখানে আমরা কাজ করব। দেখুন বন্ধুরা, এখান থেকে প্লাস অপশনে যাব। প্লাস অপশনে যাওয়ার পরে দেখুন এখানে ইমেজ যে লেখাটা আছে, দেখেন চিহ্নটা আছে, আমরা ইমেজে ক্লিক করব। তারপর এখান থেকে আপনারা ফটোস অথবা বিল্ড ইন ইমেজে আপনারা ক্লিক করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত কি বলে ফ্রেমটা চুজ করবেন, ছবিগুলো চুজ করবেন। তো বন্ধুরা, আমি এখান থেকে একটা ছবি চুজ করলাম আমি ফ্রেমে বসানোর জন্য। তো বন্ধুরা, দেখুন আমি ছবিটা এখানে বসাবো। ফ্রেমটা সাধারণত নিচের দিকে হয়, আপনারা চাইলে উপরেও কিছু দিতে পারেন। তো বন্ধুরা, আমি প্রথমে এটা সাইজ করে বসালাম। তো বন্ধুরা, দেখুন বসালে এরকম আসবে। তো দেখুন, তারপর দেখুন এখানে আপনি চাইলে আরও অনেক কিছু অ্যাড করতে পারবেন। আপনি এখানে চাইলে কিছু লিখতেও পারবেন। তো বন্ধুরা, টেক্সট অপশনে গিয়ে আপনারা এখানে কোনো কিছু লিখতেও পারেন। আমি এখানে দেখুন ঈদ মোবারক লিখে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন আমি ঈদ মোবারক লিখলাম, তারপরে ওকে বাটনে ক্লিক করার পর ক্লিক করলাম। দেখুন এখানে লেখাটা চলে আসছে। বন্ধুরা, আপনারা চাইলে এখান থেকে ফ্রন্ট থেকে আপনারা ফ্রন্টটা চেঞ্জ করে নিতে পারেন, বিভিন্ন রকমের ফ্রন্ট এখানে ব্যবহার করতে পারেন। তাইলে আপনার ফ্রেমটা আরও অনেক সুন্দর দেখাবে। তো বন্ধুরা, আপনারা এগুলো আসলে নিজে করে নেবেন, এগুলো আসলে এমনিতেই বুঝে যাবেন, আমি আসলে বিস্তারিত বলছি না। দেখুন এখানে অসংখ্য ফ্রন্ট আছে, আপনারা এগুলো অবশ্যই ইউজ করতে পারেন। তো বন্ধুরা, আমি ফ্রেম কোনো লেখা ইউজ করব না, আপনাদের আজকে দেখাবো কীভাবে আপনি শুধুমাত্র ছবি থেকে ফ্রেম বানাবেন। তো বন্ধুরা, আমার ছবিটা শেষ, আমি শুধু এটুকুই করব। তো বন্ধুরা, এখন আমি সেভ করব। সেভ করার জন্য উপরে সেভ বাটনে ক্লিক করব, তারপর আমরা এখান থেকে গ্যালারি চুজ করব। তো বন্ধুরা, গ্যালারি চুজ করার সাথে সাথে ছবিটা আমার সেভ হয়ে গেছে। তো বন্ধুরা, আমি এখন গ্যালারিতে গিয়ে দেখাবো ছবিটি আপনাদেরকে কীরকম দেখতে লাগে। এইরকমই লাগবে আপনি যখন গ্যালারিতে যাবেন। তো বন্ধুরা, এবার আমরা যাব আমরা কীভাবে প্রোফাইলের ব্যাকগ্রাউন্ডটা করব। তা ইরেজার আমরা সফটওয়্যারে যাব। ইরেজারে যাওয়ার পর আমরা ছবিটা চুজ করব। ছবিটা চুজ করার পর দেখুন বন্ধুরা, আমাদের সাইজটা ঠিক করে দিতে হবে। আমরা সাইজে কিছু করবো না, ডান দিব। ডান দেওয়ার পর দেখুন বন্ধুরা, এই তো ছবিটা চলে আসছে। এখন এই ছবিটার আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো। তো বন্ধুরা, আমাদেরকে অটোতে যাইতে হবে। অটোতে ক্লিক করার পরে এখান থেকে অটোতে ক্লিক করার পর দেখুন আপনারা সাদা অংশে আপনারা প্লাস চিহ্নটা বসাবেন। সাদা অংশে প্লাস চিহ্ন বসানোর সাথে সাথে দেখুন বন্ধুরা, এখানে অনেকগুলো চলে গেছে। দেখুন বন্ধুরা, এখানে ঈদ মুবারকের মাঝখানে অনেকগুলো লেখাতে সাদা লেখাগুলো রয়ে গেছে। এখন বন্ধুরা, প্লাস চিহ্নটা মাঝখান বরাবর নিয়ে ছেড়ে দিলেই কিন্তু লেখাগুলো চলে যাবে। দেখুন বন্ধুরা, এগুলো ইউজ করা আসলে অনেক বেশি সহজ। দেখুন বন্ধুরা, প্লাস আকারের চিহ্নটা যে লেখাগুলো সাদার ব্যাকগ্রাউন্ড যায়নি তাদের উপর রেখে দিলেই কিন্তু ব্যাকগ্রাউন্ডগুলো আস্তে আস্তে রিমুভ হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, কত সহজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। এটা আপনারা অনেক সব ছবিরই আপনারা ব্যাকগ্রাউন্ড এভাবে রিমুভ করতে পারবেন। বন্ধুরা, দেখুন এখানে আমি অতি সহজে কীভাবে ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করলাম। তো দেখুন বন্ধুরা, আমি এখন ডান বাটনে ক্লিক করলাম। ডান বাটনে ক্লিক করার পর দেখুন বন্ধুরা, আমার দুই জায়গায় রয়ে গেছে ব্যাকগ্রাউন্ডগুলো, আর এখানে ওগুলো বিক্ষরে দেখাচ্ছে। আমি এগুলো রিমুভ করতে হবে। ব্যাক বাটনে ক্লিক করে ব্যাকে আসলাম। তারপর দেখুন বন্ধুরা, যে লেখাগুলো আমার রয়ে গেছে সেখানে প্লাস চিহ্ন রেখে আমি ছেড়ে দিলাম। তারপরে দেখুন আবার এই লেখাটা এর মাঝখানের লেখাটা আমি দূর করলাম। তারপর দেখুন বন্ধুরা, উপরের এই ইয়াগুলো আমি রাখবো না, এই জন্য আমাকে অবশ্যই ম্যানুয়ালি ক্লিক করতে হবে। দেখুন বন্ধুরা, আমি ম্যানুয়ালি ক্লিক করলাম। ম্যানুয়ালি ক্লিক করে আমি এগুলো এমনিতেই মুছে দিব, যেভাবে আমরা যে কোনো কিছু মুছি। আমি
ফন্টটা বড় করে নিলাম। দেখুন বন্ধুরা আমি সব মুছে দিচ্ছি। আপনারা আসলে দেখলেই আসলে আপনারা অতি সহজে বুঝে যাবেন। তো বন্ধুরা আর কোনো কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের অবশ্যই সহায়তা করব, অথবা আপনারা আমার ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা দেখুন আমি আমার সবগুলা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলাম। আমি ডান বাটনে ক্লিক করে দেখি এটা হয়েছে কিনা। দেখুন বন্ধুরা এটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা সেভ বাটনে ক্লিক করব। উপরে কোনায় এই সেভ আছে, আমরা সেভ বাটনে ক্লিক করব। সেভ করলে তো বন্ধুরা এটা সেভ হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন আমি সেভ বাটনে ক্লিক করছি। সেভ করার পর আমরা ফিনিশে ক্লিক করব। ফিনিশ করার পর এটি কাজটা শেষ। আমাদের দুইটি অ্যাপসের কাজ শেষ। বন্ধুরা আমরা প্রথমে ফ্রেম বানাইলাম, তারপরে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম। তো বন্ধুরা এখন দেখাবো কীভাবে আপনি ফেসবুকে এই ফ্রেমটি আপনি আপলোড দেবেন। তো বন্ধুরা এটা আপলোড করাটা অতি সহজ। আপনারা অবশ্যই এই কাজটা পারবেন। এর জন্য আপনাদেরকে অবশ্যই গুগলে যাইতে হবে। আমি ক্রোম ব্রাউজার সিলেক্ট করলাম। ক্রোম ব্রাউজার সিলেক্ট করার পর আমি গুগলে আসলাম। গুগলে আসার পর আমাদেরকে এখানে লিখতে হবে ক্যামেরা ইফেক্ট। বন্ধুরা দেখুন ক্যামেরা ইফেক্টস লিখে আমি সার্চ দিলাম। ক্যামেরা ইফেক্টস লিখে সার্চ দেওয়ার পর সর্বপ্রথম যেই লেখাটা আসবে ফেসবুকের ক্যামেরা ইফেক্টস ফেসবুক, এটাতে আমাদেরকে অবশ্যই ঢুকতে হবে। তো বন্ধুরা আমি এটাতেই ঢুকছি। আমি ক্যামেরা ইফেক্টস ফেসবুকে ঢুকলাম। ঢোকার পরে দেখুন বন্ধুরা এরকম একটি ইন্টারফেস আসবে। আপনারা অবশ্যই এটা থ্রি ডট মেনু থেকে আপনারা অবশ্যই ডেস্কটপ সাইড করে নেবেন, ডেস্কটপ মোডে করে নেবেন, তাহলে অবশ্যই কাজগুলো আপনাদের সহজ হবে বন্ধুরা। তো আমরা এটা আসলে কম্পিউটার করলে অনেক বেশি সহজ হয়, আমরা মোবাইলেই করে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন আমাদের ফেসবুকটা ডেস্কটপ মোডে চলে আসবে। একটু পরে লোডিং নিচ্ছে। বন্ধুরা কানেকশন ভালো হলে অবশ্যই আপনাদের দ্রুত আসবে। আমার নেট কানেকশন একটু স্লো। তো বন্ধুরা দেখুন চলে আসছে, এরকম একটি ইন্টারফেস আসবে। তারপর বন্ধুরা আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে অবশ্যই চলে আসবে। দেখুন বন্ধুরা এখানে লোডিং নিচ্ছে। তো বন্ধুরা আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেননা টেক জগতের নিত্য নতুন ভিডিও আমাদের সাইটে দেওয়া হয়। আপনারা অবশ্যই আমার চ্যানেলটিতে ঘুরে আসবেন, তা নাহলে বন্ধুরা অনেক কিছু মিস করবেন। এরকম অনেক ফেসবুক ট্রিক আমার সাইটে দেওয়া হয়, আমার চ্যানেলে দেওয়া হয়। তো বন্ধুরা দেখুন লোডিং নেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। তো বন্ধুরা দেখুন এখানে আসলে লোডিং নিচ্ছে। এখানে একটু সময় নিচ্ছে, কেননা একটু লোডিং হতে সময় লাগে। তো বন্ধুরা আমার নেট কানেকশন স্লো থাকার কারণে একটু লেট হচ্ছে, আপনারা কিছু মনে করবেন না। তো বন্ধুরা আপনাদেরকে অবশ্যই উপরের লেখাতে ক্লিক করতে হবে। দেখুন বন্ধুরা এরকম একটি ইন্টারফেস আসবে। আপনারা অবশ্যই এখান থেকে নিউ ফ্রেমে ক্লিক করবেন। নিউ ফ্রেমে ক্লিক করবেন। আপনারা নেট কানেকশন ভালো থাকলে খুব দ্রুত চলে আসবে। দেখুন বন্ধুরা নিউতে ক্লিক করার পরে একটু লোডিং নিচ্ছে। বন্ধুরা দুঃখিত লোডিং নেওয়ার জন্য। তো বন্ধুরা আপনারা অবশ্যই এভাবে অতি সহজে ফ্রেমটা বানাতে পারবেন। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা লোডিং নেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আসবে আমাদের ফেসবুকের প্রোফাইলের। তো বন্ধুরা আপনারা এখান থেকে যে কোনো ছবি আপলোড দিবেন। তো বন্ধুরা এখানে ক্লিক করার পর আপনাদেরকে অবশ্যই আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে যাওয়ার পর আমরা যে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করছিলাম সেই ছবিটা আপনাদেরকে অবশ্যই চুজ করতে হবে। যে ছবিটা আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করছিলেন, মানে যে ফ্রেমটি আপনি বানিয়েছিলেন সেটি এখন আপনি আপলোড দিবেন। তো বন্ধুরা সেই ছবিটি সিলেক্ট করবেন। সিলেক্ট করলে এই ছবিটি কিন্তু এখানে আপলোড হয়ে যাবে। তো বন্ধুরা এটি অতি সহজ। দেখুন ছবিটাতে আপনি ক্লিক করবেন। আপনি অবশ্যই যে ফ্রেমটা আপনি বানাইছেন একটু আগে, সেই ফ্রেমটি অবশ্যই আপনি সিলেক্ট করবেন। অন্য ফ্রেমটি সিলেক্ট করবেন না। সাদাওয়ালা ব্যাকগ্রাউন্ডওয়ালা সেই ছবিটা আপনি সিলেক্ট করবেন না। যেটি আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন আপনি সেই ছবিটি সিলেক্ট করবেন। তো বন্ধুরা দেখুন এরকম একটি ইন্টারফেস আসবে। শুধুমাত্র ঈদ মোবারক এবং সিম্বলগুলো আসবে, লেখাগুলো আসবে, আর কিছুই আসবে না। তারপর বন্ধুরা আমরা নেক্সট বাটনে ক্লিক করব। যেহেতু এখানে আমার কোনো কাজ নেই, নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে দেখুন বন্ধুরা এখানে আমাদেরকে কিছু কাজ করতে হবে। এখানকে আমাদেরকে একটি নাম দিতে হবে, যে নামের পরে আপনাকে অবশ্যই সার্চ করতে হবে। অবশ্যই আপনি একটি ভালো দেখে নাম দিবেন, তা না হলে পরে কিন্তু আপনি ফেসবুকে এই ফ্রেমটি পাবেন না। আপনাকে অবশ্যই এই নামটি মনে রাখতে হবে। তো বন্ধুরা আমি এখানে নাম দিব ঈদ মোবারক নিউ ফ্রেম। যেহেতু অনেকগুলো নাম থাকে, তো বন্ধুরা একটু আনকমন নাম দেওয়ার চেষ্টা করবো, তা না হলে আমরা ফেসবুকে আসলে ফ্রেমটি খুঁজে পাবো না। তো বন্ধুরা দেখুন আমি একটা আনকমন নাম দিলাম ঈদ মুবারক নিউ ফ্রেম। তো বন্ধুরা তারপরে আমাদেরকে একটু নিচে আসতে হবে। নিচে আসার পরে এখানে কিচ্ছু করা যাবে না, শুধু নিচে যে কিওয়ার্ডস লেখা আছে সেখানে আমাদেরকে কিছু লিখে দিতে হবে। তো বন্ধুরা এটি আসলে আপনারা বুঝবেন, এখানে যে কোনো লেখা দিলে আপনারা লিখে দিতে পারেন। আমি আন্দাজে কিছু লিখে দিলাম। আপনারা এভাবে লিখে দিবেন। চাইলে কিছু লিখতেও পারেন, কিছু কিওয়ার্ড লিখতে পারেন। তো বন্ধুরা এখানে কাজ শেষ মোটামুটি। তারপরে নেক্সট বাটনের নিচে নেক্সট বাটনে ক্লিক করব। দেখুন বন্ধুরা নেক্সট বাটনে ক্লিক করার পর একটু লোডিং নিবে।
একটু লোডিং নেওয়ার পর দেখুন বন্ধুরা এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা এখানে আপনার ফেসবুকের প্রোফাইল ফ্রেমটা এরকমই দেখাবে, এটাই আপনাদেরকে বোঝাচ্ছে। তারপর বন্ধুরা আমরা ফিনিশ বাটনে ক্লিক করব। আমাদের এখানে কাজ মোটামুটি শেষ বন্ধুরা, এখানে আমরা ওকেতে ক্লিক করব। ফিনিশ বাটনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসলে আপনারা অবশ্যই ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু ছবিটা আপনাদের ফ্রেম হিসেবে আপনাদের সেভ হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন এখানে একটু লোডিং নিচ্ছে, লোডিং নেওয়ার পরে দেখুন বন্ধুরা কাজটা শেষ। ছবিটা আমাদের কাজটা শেষ। এখন দেখুন এখানে আমরা ডান বাটনে ক্লিক করব। এখানে আপনাকে একটি ভিডিও দেখাবে ওরা। তো বন্ধুরা আমরা ডান বাটনে ক্লিক করেই কিন্তু আমাদের কাজটা শেষ করে দিব এখান থেকে। তো বন্ধুরা দেখুন এখানে আমি দুইটি ফ্রেম বানাইছিলাম, সেই দুইটি ফ্রেম এখানে দেখা যাচ্ছে। তো বন্ধুরা এখানে একটু লোডিং নিচ্ছে, ফ্রেমটি আপনার জন্য প্রস্তুত হচ্ছে। প্রস্তুত পরে আপনাদের ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা এখানে আপনাদের আসলে কিছুই করতে হবে না, আপনারা সরাসরি ফেসবুকে চলে যাবেন। আপনাদের ফেসবুক অ্যাপ থেকে আপনারা অবশ্যই আপনাদের ফেসবুক প্রোফাইলে চলে যাবেন। তো বন্ধুরা দেখুন আমি ফেসবুক প্রোফাইলে চলে আসলাম। ফেসবুকে আপনারা চাইলে আমাকে অ্যাড দিতে পারেন, আমার নাম ফারুক আব্দুল্লাহ আল কাইসার। আপনারা আমাকে চাইলে অ্যাড দিতে পারেন। তো বন্ধুরা আপনাদেরকে অবশ্যই প্রোফাইল পিকচারের এডিট যে বাটনটা আছে আপনারা সেখানে ক্লিক করবেন। এডিট বাটনে ক্লিক করার পর সর্বপ্রথম আছে অ্যাড ফ্রেম। বন্ধুরা এখানে অ্যাড ফ্রেমে ক্লিক করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফ্রেমটি অ্যাড করতে পারবেন। তো বন্ধুরা দেখুন অ্যাড ফ্রেমে ক্লিক করার পরে এখানে সার্চ যে অপশনটা আছে আপনারা এখানে অবশ্যই যে নামটি দিয়ে আপনি ফ্রেমটি সেভ করেছিলেন সেই নামটি দিয়ে আপনারা অবশ্যই ফ্রেমটি নাম দিয়ে আপনাকে ফ্রেমটি সিলেক্ট করতে হবে। বন্ধু এখানে অসংখ্য ফ্রেম আছে, আপনারা চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা আমরা নিজের বানানো ফ্রেমটা ব্যবহার করব। তো বন্ধুরা দেখুন আমি ফেসবুক নিউ ঈদ মোবারক নিউ ফ্রেম লেখা দেওয়ার পরে দেখুন অনেকগুলো চলে আসছে। এখানে সর্বপ্রথম যেটি আমার একটি ফেক আইডি থেকে আমি এই ফ্রেমটি বানিয়েছিলাম, বাই একটা নাম আছে নীলাশা নীলা, আমার ফেক আইডি এটি। তো বন্ধুরা আপনাদের দেখানোর জন্য আমি আইডিটি করছি। তো বন্ধুরা এখান থেকে আপনারা অবশ্যই এই ছবিটির উপর ক্লিক করবেন। চাইলে আপনি কারোর সাথে এই ফ্রেমটি শেয়ার করতে পারবেন আপনার মেসেঞ্জারে, অথবা ফ্রেমটি হাইড করতে পারবেন। তো বন্ধুরা দেখুন আমি ফ্রেমটির উপর ক্লিক করব। ফ্রেমটির উপর দেখুন বন্ধুরা আমি ফ্রেমটির উপর ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আসবে, একটু লোডিং নিচ্ছে। দেখুন বন্ধুরা লোডিং নেওয়ার পরে আপনাদের একটু লোডিং নিয়ে সময় নিবে। তো বন্ধুরা আপনাদের একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন, আপনার ফ্রেমটি একটু লোডিং হচ্ছে। তো বন্ধুরা আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তা না হলে টেক জগতের অনেক কিছু আসলে মিস করবেন। আপনারা অবশ্যই চ্যানেলটি ঘুরে আসবেন আশা করি। তো বন্ধুরা লোডিং নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে, চেঞ্জ এবং এডিট। আপনারা চাইলেই আপনার প্রোফাইল পিকচারটা চেঞ্জ করতে পারেন, অথবা আপনারা চাইলেই এটি এডিট করতে পারেন। যে ফ্রেমটি আপনারা এডিট করতে পারেন, অথবা আপনার প্রোফাইল পিকচারটি চাইলেই চেঞ্জ করে নিতে পারেন। তো বন্ধুরা আমার এই প্রোফাইল পিকচারে আমি রেখে দিব। তো বন্ধুরা এই কারণে এরপর আমি ডান বাটনে ক্লিক করব। ডান বাটনে ক্লিক করার পর দেখুন বন্ধুরা আমার প্রোফাইল পিকচারে চলে আসলাম। দেখুন এখানে আমার ফ্রেমটি চলে আসছে, আমার কাঙ্ক্ষিত সেই ফ্রেমটি এখানে চলে আসছে। তো বন্ধুরা এখানে একটু আসতে দেরি হচ্ছে, যেহেতু মাত্র এটি আপলোড হয়েছে, এখনো হয়নি। দেখুন বন্ধুরা আমি একটু লোড রিস্টোর দিয়ে নিলাম। তারপর দেখুন বন্ধুরা ছবিটি কিন্তু আমার আপলোড হয়েছে জাস্ট নাও। দেখুন বন্ধুরা এই মাত্র জাস্ট নাও তো আমার ফ্রেমটা কিন্তু আমার প্রোফাইলে অ্যাড হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সহজে আমি আমার ফ্রেমটি অ্যাড করে নিলাম আমার ফেসবুকে। আপনারা চাইলে আপনাদের বুদ্ধের এটি টার্ন দিয়ে শো করতে পারেন, আপনারা শেয়ার করতে পারেন এটি আপনাদের ফ্রেমটি। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন অবশ্যই, তা না হলে আপনারা অবশ্যই টেক জগতের অনেক কিছুই মিস করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ভুল হলে ক্ষমা করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা সবাইকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন টেকনো বাংলা চ্যানেলকে এবং নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনে ক্লিক করুন।